আমার মাওলার জাত ও সিফাতের কসম, তোমার স্বামী আমার মাওলার কোরআনের মুহাব্বতের কারণে আমার আল্লাহ তোমার স্বামীর কবরটা জান্নাতের বাগান বানিয়েছে। সুবহানাল্লাহ। আমার মাওলা যেমন দামি, আমার মাওলার কিতাবটাও তেমন দামি। যারা আমার মাওলার কিতাবের সাথে সম্পর্ক রাখবে আমার মালিক নাকি তাদেরও দামি বানায়া দিবে। ওরে আদরের স্ত্রী, আমার এমন কোনো টাকা নাই, পয়সা নাই, আমি তোমার বড় খেদমত করব যদি তুমি বলো যেই ধন সম্পদ গুলো আমার আছে, যেই টাকা আছে, ওই টাকার থেকে আরো কিছু টাকা আমি সঞ্চয় করে তারপর আমি আমার মাওলার কিতাব হাদিয়া আনবো। স্ত্রী বলে স্বামী আমার কোনো বাধা নাই, আপনার যা ইচ্ছা তাই করেন। আল্লাহর বান্দি ইমাম গাজালিকে সুন্দরভাবে ঘটনাটা খুলে বললেন। আল্লাহর বান্দি এবার ডাক দেয়া বলো, ও ইমাম সাহেব, আমার স্বামী কিন্তু কামার, আমার মাওলার সে কিতাবটা পড়তেও পারে না, কিছুই জানে না। ও ইমাম সাহেব, কয়েকদিন লাগাতার আমার স্বামী দিনেও কাজ করে রাত্রেও কাজ করিয়া টাকা পয়সা জমাইয়া আমার মাওলার কিতাব নিয়া ঘরে হাজির। ওই যে তাকায় দেখেন একটা তাক দেখা যায়, ওই তাকের মধ্যে আমার মাওলার কিতাবটা দেখা যায়। ওই ইমাম সাহেব শোনা, আমার স্বামী কোরআন পড়তে পারে নাই, কিন্তু সারাটা দিন কাজ করিয়া রাত্রে সারা নামাজ আদায় করিয়া আমার স্বামী ঘরের মধ্যে আসিয়া আবার নতুন করে ওযু বানাইয়া ওই যে আমার মাওলার কিতাব দেখা যায়, ওই কিতাবটা নামায়া আমার স্বামী হাতটা বুলায় আর কান্না করে, হাদা কালাম রব্বি, হাদা কালাম রব্বি, এটা আমার মাওলার কালাম। ও দয়ার মালিক, আমি কোরআন পড়তে পারি না, জানিও না, যার কারণে আমাকে জাহান্নামী বলে ডাক দিয়েন না। ও আল্লাহ এমন ভাবে কান্না করতো আর হাতটা বুলাইতো। ও ইমাম সাহেব তাকাইয়া দেখে ওই কোরআনের পৃষ্ঠাগুলোর মুলিয়া খুলিয়া ওই অক্ষর আয়াতের উপর হাত বুলাইতো আর চোখের পানি ছেড়ে ছেড়ে পৃষ্ঠাগুলো ভিজায়া ফেলতো। তাকাইয়া দেখেন কোরআনের পৃষ্ঠাগুলো কালো হয়ে গেছে। ইমাম গাজালি ডাক দিয়া বলে, এরে পুনার বলার দরকার নাই, আমার মাওলার জাত ও সিফাতের কসম, তোমার স্বামী আমার মাওলার কোরআনের মুহাব্বতের কারণে আবার আল্লাহ তোমার স্বামীর কবরটা জান্নাতের বাগান বানিয়েছে। সুবহানাল্লাহ। ওই কোরআনওয়ালাদের কত দাম, কত দাম। যারা কোরআনওয়ালা হয়, যারা কোরআনের হাফেজ, তাদের দামটা কত রে বাবা। ওই কঠিন হাসরের ময়দানে আমার রব্বি কারীম আল্লাহ ওই কোরআনওয়ালাদেরকে ডাক দিয়া বলবে, এর কোরআনের হাফেজ, ইয়াকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। ওরে যুবক সন্তান, যারা কোরআনের হাফেজ তাদেরকে ডাক দিয়া বলবে, এর কোরআনের হাফেজ, ও কোরআনওয়ালা, তুই দুনিয়ার জমিনে যেমন তার তিল সহকারে কোরআনের তেলাওয়াত করেছো, এই কঠিন হাসরের ময়দানে 6666 আয়াত মতান্তরে তেলাওয়াত করবি। এক এক আয়াত তেলাওয়াত করবি আর এক এক চিনি করে উপরে উঠতে থাকবি। সুবহানাল্লাহ। কোরআনের হাফেজরা এক এক আয়াত তেলাওয়াত করবে আর এক এক তালা করে উপরে উঠতে থাকবে। 6666 আয়াত মতান্তরে তেলাওয়াত করবে আর 6666 তালা উপরে চলে যাবে। ওরে যুবক সন্তান, ও বৃদ্ধ বাবা, একটা বারো কি চিন্তাও করলা না ওই কোরআনওয়ালাদের কত দাম। আরেকটা উদাহরণ দিলে বুঝতে পারবেন রে বাবা। বড় বড় মসজিদের খতিব এমন কোন কোটিপতির সন্তান এমনও আছে নাই? কথা না, কোটিপতির সন্তান না, কিন্তু গরিব ঘরের সন্তান বড় মসজিদের ইমাম সাহেব খতিব সাহেব আছে না নাই?
হ্যাঁ, কিন্তু ওই মসজিদে গিয়া আপনাদের এমপি সাহেব বলছেন হুজুর আপনি পিছনে দাঁড়ান আমি ইমামতি করি। হ্যাঁ, কিন্তু না না, কোনো এমপি সাহেব এই কথা বলার সাহস নাই। কেন বলে কেন? আমার ওই ইমামের সিনার মধ্যে আমার মাওলার কোরআন ফিট করা। এজন্য যুবক সন্তান কোরআনের পথটা অবলম্বন করে নাও, কোরআনের মহাব্বত অন্তরে ঢুকায় নাও। যদি কোরআনের মহাব্বত অন্তরে ঢুকাইতে পারো তাহলে তোমার দুনিয়া তো দামি হয়ে যাইবা, আখেরাতেও দামি হয়ে যাইবা। এ যুবক সন্তান কোরআনের মহাব্বত অন্তরে ঢুকাও। বৃদ্ধ বাবা যদি কোরআনটা নিজে পড়তে না পারো চেষ্টা চালায়া যাও, সন্তানদেরকে কোরআনওয়ালা বানাও। সন্তানদেরকেও পারো না, তোমার নাতিপন্থী আত্মীয় স্বজনদেরকে কোরআনের আলেম বানায় দাও। যদি তাদেরকেও না পারো কোরআনওয়ালাদের সাথে সম্পর্ক লাগায় দাও। কত দাম, কত দাম। ও যুবক সন্তান একটা ঘটনা উল্লেখ করলে বুঝতে পারবা। তাফসীর কুরতুবীর মধ্যে ঘটনাটা উল্লেখ করেছেন ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি। জামানার বড় ইমাম গাজ্জালী ঘুমন্ত। হঠাৎ একদিন ঘুমের ঘরে কে যেন স্বপ্নে দেখায়, আরে ইমাম গাজ্জালী ঘুম থেকে উঠো। আর ঘুমের সময় নাই, ঘুম থেকে তাড়াতাড়ি জাগ্রত হয়ে যাও, তাড়াতাড়ি যাও মিশরের জমিন রহমতপুর এলাকায় আমার আল্লাহর একজন খাঁটি আশিক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আল্লাহর বান্দা ইমাম গাজ্জালী ঘুম থেকে জাগ্রত হলেন। জাগ্রত হইয়া হঠাৎ চিন্তার মধ্যে পড়ে গেলেন। কত মানুষ কত রকমের স্বপ্নে দেখতে পায়, মা বাবাকে স্বপ্নে দেখতে পায়, ভাই বোনকে স্বপ্নে দেখতে পায়। আমি এমন কি একটা স্বপ্ন দেখলাম। কিছুক্ষণ এমন চিন্তা করার পর আবার ইমাম গাজ্জালী ঘুমায়া গেলেন। আবার কে যেন ডাক দেয়, এর ইমাম গাজ্জালী ঘুম থেকে উঠো, আর ঘুমাইস না, তাড়াতাড়ি যাও ওই মিশরের জমিনে রহমতপুর এলাকার মধ্যে আমার আল্লাহর একজন খাঁটি গোলাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আল্লাহর গোলাম ইমাম গাজ্জালী তাড়াতাড়ি ঘুম থেকে জাগ্রত হইয়া ওযু বানাইয়া ফজরের নামাজ আদায় করিয়া ওই মিশরের জমিনে রহমতপুর এলাকার দিকে দৌড়ায়। এলাকার দিকে দৌড়ানোর পর পাহাড়ি অঞ্চলে এমন কোনো মানুষ দেখা যায় না, অল্প কিছু সংখ্যক মানুষের বসবাস। ইমাম গাজ্জালী পাহাড়ের চূড়ার মধ্যে উঠিয়া চতুর্দিকে তাকায়া দেখে কোথাও মানুষ দেখা যায় না। হঠাৎ করে নিচের দিকে তাকায়া দেখে কেমন যেন কিছু সংখ্যক লোক কৃষি কাজ করে জমিনের মধ্যে। ইমাম গাজ্জালী দৌড়ায় হাজির, ডাক দিয়া বলি, রে চাচাদের দল, বলো এই এলাকার মধ্যে কোন মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে কিনা একটু জানতে চাই। এ কথা বলার পর আল্লাহর বান্দা যখন তাদেরকে প্রশ্ন করলেন, আল্লাহ গোলামরা বলে, ও হুজুর আমরা জানি না, আমরা বলতে পারবো না, জানিও না। হঠাৎ করে একজন আল্লাহর গোলাম ডাক দিয়া বলে, ও ইমাম সাহেব, এই যে পাহাড়টা দেখা যায়, পাহাড়ের ওপর সাইডে গিয়া তাকায় দেখেন একটা কুড়ে ঘর আছে, ওখানে গিয়া প্রশ্ন করতে পারেন। ইমাম গাজ্জালী দৌড়ে সেখানে হাজির হয়ে গেলেন। দৌড়ে সেখানে হাজির হইয়া তাকাইয়া দেখে কুড়ে ঘরের দরওয়াজার সামনে একজন যুবক বসে বসে কান্না করে। কান্নার এমন দেখিয়া ইমাম গাজ্জালীও কান্না সহ্য করতে পারে নাই। ইমাম গাজ্জালী ডাক দিয়া বলে, এর যুবক সন্তান বল, কি এমন কারণে তুমি কান্না করো, তার কারণটা কি একটু জানতে চাই। এবার যুবক সন্তান কান্না জড়িত কণ্ঠে ডাক দিয়া বলে, ও হুজুর, আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে জন্য আমি কান্না করি নাই। বলে কেন কান্না করো বলো? বলে আমার বাবা গতকাল সন্ধ্যার সময় দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার বাবাকে কাফন দাফন করার মতো কোনো লোক ইমাম সাহেব আমি পাই না। আল্লাহর বান্দা ইমাম গাজ্জালী ডাক দিয়া বলে, যুবক সন্তান আর কান্নার দরকার নাই, আর কান্নার দরকার নাই। আমার রব আমাকে পাঠাইছে তোমার বাবার কাফন দাফন জানাজা সারার জন্য। ইমাম সাহেব ডাক দিয়া বলে, সন্তান আসো, এখন তাড়াতাড়ি গরম পানির ব্যবস্থা করে নাও। আল্লাহর বান্দা যুবক সন্তান তাড়াতাড়ি গরম পানির ব্যবস্থা করিয়া
আল্লাহর বান্দা সাথে সাথে যখন গোসল করালেন ইমাম সাহেব সহ মিলিয়া কাপন পরাইয়া জানাজা পড়াবেন, জানাজার মাটি নিয়া হাজির, অল্প সংখ্যক মানুষ নিয়া জানাজার নামাজ আদায় করিয়া আল্লাহর বান্দা এবং সন্তান আরো কয়েকজন মানুষ মিলিয়া ক্লাস কাঁধে নিয়ে নিয়ে কবরস্থ করার জন্য কবরের দিকে রওনা। হঠাৎ করে ইমাম গাজালি কেমন যেন আবার বাউলার বড় কুদরত দেখতে পায়। ইমাম গাজালি চিন্তিত, আমি কার জানাজার ইমামতি করলাম, কার জানাজা পড়ালাম, কাকে কাপন পরালাম, কার গোসল করালাম। ইমাম গাজালি আশ্চর্য হইয়া লাশটাকে কাঁধে নিয়ে নিয়ে কবরের পাশে দাঁড়ালেন। যত কবরের দিকে যায় তত আবার মাওলার বড় কুদরত, আমার মালিকের বড় কুদরত। এই কুদরত দেখে আর সহ্য করতে পারে নাই। ইমাম গাজালি ডাক দিয়া বলে, সন্তান বলো তোমার বাবা কোনো আলেম নাকি কোনো আমল করতে, একটু জানতে চাই। যুবক সন্তান বলে, হুজুর আমার বাবা এমন কোনো আলেমও না, আমার বাবা কোনো আমলদার লোকও না। বলে না না, বলো তোমার বাবা কি এমন আমল করতে, একটু জানতে চাই। আল্লাহর ডাক দিয়া বলে, ইমাম সাহেব আমার বাবা মাত্র একটা কামার ছিল, কামারের কাজ করত, লোহা পিটাই। আপনাকে দিকে কি কাজ? কামারের কাজ কি লোহার কাজ না? আগুনে দেয় লোহা, ঠিক না? যুবক সন্তান বলে, ও ইমাম সাহেব আমার বাবা এমন কোন আমলদার লোক না, শুধু কামারের কাজ করত। তবে ইমাম সাহেব আমার বাবা যখন মসজিদে মুয়াজ্জিন আজান দিত সাথে সাথে কাজটা থুইয়া মসজিদে হাজির হয়ে যাইত। যুবক সন্তানের এমন কথা শোনার পর ইমাম গাজালি ডাক দিয়া বলে, সন্তান জীবনে অনেক ইমামতি করলাম, অনেকের জানাজা পড়ালাম, অনেক মানুষের কাপন পরালাম, দাফন করলাম, কিন্তু এমন আমার মাওলার কুদরত আমি দেখতে পাই না। বলে না না, তোমার বাবার অন্য কোনো নেক আমল ছিল। বলে এমন কি আমল, একটু আমাকে জানায়া দাও। যুবক সন্তান বলে, ওই ইমাম সাহেব আমি এমন কোন আমলের ব্যাপারে আমি আর জানি না, তবে আপনি আমার মাকে প্রশ্ন করতে পারেন। ইমাম গাজালি পর্দার আড়ালে দাঁড়াইয়া আল্লাহর বান্দিকে বলে, এরে বোন বল তোমার স্বামী এমন কোন আমল করতে, একটু জানতে চাই। আল্লাহর বান্দি বলে, ইমাম সাহেব আমার স্বামী এমন কোন আমলদার লোক না যে আমার স্বামী আমল করবে, কারণ আমার স্বামী একজন কামারের কাজ করত, কিন্তু যখন মুয়াজ্জিন আজান দিত আজান দেওয়ার সাথে সাথে মসজিদে হাজির হইত। ও ইমাম সাহেব আমার স্বামীর অন্য কোন আমল আমি দেখতে পাই না। ইমাম গাজালি বলে, এরে মুন্না না, আমি কত মানুষের জানাজা পড়ালাম, আমি কত মানুষের ইমামতি করলাম, কিন্তু এমন মাওলার কুদরত দেখতে পাই না। বলে এমন কি কুদরত? আল্লাহর বান্দা ইমাম গাজালি বলে, এ বোন আগে বলো তোমার স্বামী এমন কোন আমল করত। এই কথা বলার পর এবার আল্লাহর বান্দা হঠাৎ করে ডাক দিয়া বলে, ওই ইমাম সাহেব আমার স্বামী এমন কোন ধনী লোক না, দিন এনে দিন খাইতাম আমরা, কোন রকম আমাদের সংসারটা চলতো। হঠাৎ করে একদিন আমার স্বামী আসি আমার সাথে পরামর্শ করলো, ওরে আদরের স্ত্রী আমার এমন কোনো টাকা পয়সাও নাই যে আমি তোমাকে ভালো খাওয়াবো, ভালো পড়াবো, এমন কোনো টাকা পয়সার মালিক আমি না যে আমি তোমাকে সুন্দরভাবে অনেক টাকা পয়সা দিয়া সুন্দর চালাবো। ও আদরের স্ত্রী শোনো, আমি তোমাকে যতটুকু সাধ্য তা দিয়া চেষ্টা করি, তবে তোমার কাছে একটা পরামর্শ করি, তুমি কি আমাকে সেই পরামর্শের জন্য উৎসাহিত করবা কিনা কাজের জন্য? বলে কি এমন কাজ বলো? বলে ওই স্ত্রী আমার, আমি যখন জুমার নামাজ আদায় করেছি, ওই জুমার নামাজ আদায় করার পর ইমাম সাহেব বয়ানের মধ্যে বলছে, আমার মাওলা যেমন দামি, আমার মাওলার কিতাবটাও তেমন দামি। যারা আমার মাওলার কিতাবের সাথে সম্পর্ক রাখবে আমার মালিক নাকি তাদেরও দামি বানায়া দিবে। ওরে আদরের স্ত্রী, আমার এমন কোনো টাকা নাই, পয়সা নাই, আমি তোমার বড় খেদমত করব যদি তুমি বলো যেই ধন সম্পদ গুলো আমার আছে, যেই টাকা আছে, ওই টাকার থেকে আরো কিছু টাকা আমি সঞ্চয় করে তারপর আমি আমার মাওলার কিতাব হাদিয়া আনবো। স্ত্রী বলে, স্বামী
আমার কোনো বাধা নাই, আপনার যা ইচ্ছা তাই করেন। আল্লাহর বান্দি ইমাম গাজালিকে সুন্দরভাবে ঘটনাটা খুলে বললেন। আল্লাহর বান্দি এবার ডাক দেয়া বলো, ও ইমাম সাহেব, আমার স্বামী কিন্তু কামার, আমার মাওলার সে কিতাবটা পড়তেও পারে না, কিছুই জানে না। ও ইমাম সাহেব, কয়েকদিন লাগাতার আমার স্বামী দিনেও কাজ করে রাত্রেও কাজ করিয়া টাকা পয়সা জমাইয়া আমার মাওলার কিতাব নিয়া ঘরে হাজির। ওই যে তাকায় দেখেন একটা তাক দেখা যায়, ওই তাকের মধ্যে আমার মাওলার কিতাবটা দেখা যায়। ওই ইমাম সাহেব শোনা, আমার স্বামী কোরআন পড়তে পারে নাই, কিন্তু সারাটা দিন কাজ করিয়া রাত্রে সারা নামাজ আদায় করিয়া আমার স্বামী ঘরের মধ্যে আসিয়া আবার নতুন করে ওযু বানাইয়া ওই যে আমার মাওলার কিতাব দেখা যায়, ওই কিতাবটা নামায়া আমার স্বামী হাতটা বুলায় আর কান্না করে, হাদা কালাম রব্বি, হাদা কালাম রব্বি, এটা আমার মাওলার কালাম। ও দয়ার মালিক, আমি কোরআন পড়তে পারি না, জানিও না, যার কারণে আমাকে জাহান্নামী বলে ডাক দিয়েন না। ও আল্লাহ এমন ভাবে কান্না করতো আর হাতটা বুলাইতো। ও ইমাম সাহেব তাকাইয়া দেখে ওই কোরআনের পৃষ্ঠাগুলোর মুলিয়া খুলিয়া ওই অক্ষর আয়াতের উপর হাত বুলাইতো আর চোখের পানি ছেড়ে ছেড়ে পৃষ্ঠাগুলো ভিজায়া ফেলতো। তাকাইয়া দেখেন কোরআনের পৃষ্ঠাগুলো কালো হয়ে গেছে। ইমাম গাজালি ডাক দিয়া বলে, এরে পুনার বলার দরকার নাই, আমার মাওলার জাত সিফাতের কসম, তোমার স্বামী আমার মাওলার কোরআনের মুহাব্বতের কারণে আবার আল্লাহ তোমার স্বামীর কবরটা জান্নাতের বাগান বানিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য বাবা কোরআনের মুহাব্বত অন্তরে ঢুকাও। কোরআন পড়তে পারো না, চেষ্টা চালায় যাও, মৃত্যুর আগ পর্যন্ত চেষ্টা করে যাও। এই কোরআনের মুহাব্বত অন্তরে যদি থাকে রে বাবা, হাসরের ময়দানে কোরআন তোমাকে পার করতে পারে কি পারে না? এ যুবক সন্তান, এই জন্য সময় আছে, কোরআনটা সিনায় ঢুকায় দাও। আমার আল্লাহর আযাবের ভয়টা করিয়া নিজের জীবনটাকে সুন্দর বানায় দাও। আর জীবনে অন্যায় করিস না রে যুবক সন্তান, আর জীবনে অন্যায় করিয়া মায়ার নবীকে কাঁদাইস না। আমার নবী তোমার জন্য আমার জন্য কত কষ্ট করেছে জানো ও যুবক সন্তান? যেই নবী বড় এতিম নবী ছিল রে বাবা, ছোটবেলা মায়ের উদরে আসার পর বাবাও হারায়া ফেলল। আমার নবী 6 বছর বয়সে মাও হারায়া ফেলল, 8 বছর বয়সে দাদাও হারায়া ফেলল, নবুয়ত প্রাপ্তির কিছুদিন পর চাচাও হারায়া ফেলল। ও যুবক সন্তান, সেই নবী কিন্তু কোরআনের জন্য বহু কষ্ট করে গেছেন। ওই মক্কার জমিনে ওই বেঈমান নবীকে থাকতে দেয় না জানো ও যুবক সন্তান? আমার মায়ার নবী যখন হিজরত করে চলে যায় বাইতুল্লাহর দিকে, ফিরে ফিরে তাকায় আর কান্না করে, এরে বাইতুল্লাহ, আমি তোমাকে ছাড়তে চাই না, কিন্তু বেঈমানরা আমাকে থাকতে দেয় না। এরে যুবক সন্তান, আজকে যদি আমার নবী কোরআনের জন্য কষ্ট না করত, আজকে আমরাই কোরআনের পথ পাইতাম না। ও যুবক সন্তান, আজকে আমার নবীকে কেমন ভাবে ভুলে গেলি রে যুবক সন্তান? নবীর আদর্শ বাদ দিয়া আজকে তুমি তোমার মতো চলতেছো রে যুবক সন্তান। যেই নবী আমার মক্কার জমিনে কালেমার দাওয়াত গ্রহণ করে না, আমার মায়ার নবী তায়েফের জমিনে দৌড়ায়, তায়েফের জমিনে দৌড়ায়। আমার মায়ার নবী তায়েফের জমিনে গিয়া যখন কালেমার দাওয়াত দেয়, ওই তায়েফবাসীরা তাদের ছোট ছোট সন্তানদেরকে লাগা দেয়, বলে যা যা ওই মক্কার জমিন থেকে কুরাইশ বংশের একজন পাগল, তাকে তাড়াতাড়ি পাথর ঢিল মেরে তাড়ায়া দাও। এরে যুবক সন্তান, আমার মায়ার নবী ওই নির্যাতন সহ্য করেছে। ও যুবক সন্তান, একটু দিলের
দিলের কান লাগায় শোনা, তোমার কলিজায় কি আমার নবীর মুহাব্বত নাই? যেই নবী তোমার জন্য আমার জন্য এত কষ্ট করেছে যুবক সন্তান, আজকে আমার নবীর মুহাব্বত বাদ দিয়া আজকে তুমি কেমন ভাবে বেঈমানদের মুহাব্বত অন্তরে নিয়েছো? এত নিষ্ঠুর কিভাবে হইলা? আমার মায়ার নবীর মুহাব্বত ছাড়িয়া তুমি তোমার মুহাব্বত আর বেঈমানদের মুহাব্বত অন্তরে জায়গা করে দিলা। অথচ আমার নবী তোমার জন্য আমার জন্য কতই না কষ্ট করলো। ওই তায়েফবাসীরা আমার নবীর উপরে তো আঘাত, আমার নবী রক্ত রঞ্জিত হইয়া একে একে তিনবার জমিনের মধ্যে লুটে বললেন। আল্লাহ তাআলা সহ্য করতে পারেন নাই। আল্লাহ তাআলা ফেরেশতা পাঠায় দেওয়ারে, ফেরেশতা যা যা তাড়াতাড়ি যা আমার হাবিবকে বলো, যদি বলে এই তায়েফবাসীকে আমি ধ্বংস করে দিব। ফেরেশতা আসিয়া বলে, ও পয়গম্বর, ওই বেঈমানরা আপনার উপর এত নির্যাতন করেছে, আপনি যদি বলেন আমার আল্লাহ তাআলা তায়েফবাসীকে ধ্বংস করে দিবে। নবী আমার ডাক দিয়া বলে, এরে ফেরেশতারা, না না, ওই তায়েফবাসী আমাকে চিনে না, যার কারণে আমার উপর এত নির্যাতন করেছে। যখন তারা আমাকে চিনবে আর কখনো আমার উপর এত নির্যাতন করবে না। এরে যুবক সন্তান, আমার মায়ার নবী কোরআনের জন্য, আমার মায়ার নবী দিনের জন্য বহু আঘাত সহ্য করেছে। ওই নেইমার মেসি তোমার জন্য কিছুই করতে পারে না। তাকাইয়া দেখ, তারা জাহান্নামী, তোমাকেও জাহান্নামে নিয়ে যাবে। মায়ার নবী হাদিসের মধ্যে বলেন, আলমার উমা মান আহাব্বা, যার সাথে যার মুহাব্বত আসরও কিন্তু তার সাথে হবে। ও যুবক সন্তান, আজকে তোমার জন্য কিছুই করে না জানো, তারপরও তার মুহাব্বত অন্তরে নিয়েছো। অথচ তোমার জন্য আমার জন্য আমার মায়ার নবী এখনো মদিনায় শুয়ে কান্না করে। ও গো নবীর উম্মতেরা, হইয়া জি দিশে হারা, ও গো নবীর উম্মতেরা, হইয়া জি দিশে হারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনার লাগি কষ্ট করে, নবী আমার জীবন ভরে দিনার লাগি কষ্ট করে। দান দান শহীদ করিলেন উহুদের ময়দানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে
ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী কান্দেন উম্মতের লাগি, উম্মতের কান্ডারি নবী কান্দেন উম্মতের লাগি। এখনো কান্দেন নবীজি শুয়ে মদিনার পানে, এখনো কান্দেন নবীজি শুয়ে মদিনার পানে। নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে। নবীর ছাড়া কেউ জান্নাতে যেতে পারবেনি। যত নবী আছে তারাও কেউ আমার নবীর আগে জান্নাতে যেতে পারবে? এ যুবক সন্তান, আজকে সেই নবী তোমার জন্য আমার জন্য আজকে কোরআনের জন্য কত রকমের কষ্টই না করে গেল, অথচ আজকে যুবক সন্তান আমার নবীকে ভুলে গেল, আমার নবীর আদর্শটা ভুলে গেল, কোরআনটা ভুলে গেল, নিজের মতো নিজের জীবনটাকে পরিচালনা করলা। এ যুবক সন্তান, আর জীবনে অন্যায় করিস না, কোরআনের পথটা অবলম্বন করো, কোরআনের মুহাব্বত অন্তরে ঢুকায় নাও। একটু তাকাইয়া দেখো, ওই মাদ্রাসার মধ্যে কোরআনের পাখিরা পড়ালেখা করে, তাদের মুহাব্বত অন্তরে ঢুকাও, মাদ্রাসার মুহাব্বত অন্তরে ঢুকায় নাও, তোমার জীবনটা বড় সুন্দর হয়ে যাবে। ও যুবক সন্তান, আজকে তোমার মধ্যে কোরআনের ইলম না থাকার কারণে আজকে তুমি জাহান্নামে জ্বলতে হবে রে বাবা। কারণ কোরআনের ইলম না থাকার কারণে, কোরআনের মুহাব্বত না থাকার কারণে গুনার কাজে লিপ্ত। ও যুবক সন্তান, এই গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নাম ছাড়া উপায় নাই। মায়ার নবী হাদিসের মধ্যে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। মায়ার নবী হাদিসের মধ্যে জানায়া দেন, ও দুনিয়ার উম্মতের দল, তোমরা শুনে নাও, যদি দুনিয়ার জমিনে থাকিয়া আমার মালিকের নাফরমানি করিয়া কোরআন হাদিস ছেড়ে দিয়া জীবনটা নিজের মতো শয়তানের দোকায় পালাইয়া নিজের জীবনটা পরিচালনা করো, ওই কবরটা তোমার জন্য জাহান্নামের গর্ত। এমন ভয়ঙ্কর হালাত হয়ে যাবে রে যুবক সন্তান, ওই কবরের মধ্যে 70 থেকে 99টা সাপ নিযুক্ত করে দেওয়া হবে। ওই কবরে রাখার পর যখন মুনকার নাকির প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, নবীর পরিচয় দাও, ওই সময় যদি গুনাহগার হইয়া নাফরমান হইয়া কোরআন না নিয়া কবরে যাও, শুধু বলবা হা হা লা আদিরি, আমি কিছুই জানি না, হায় আমি কিছুই জানি না। আল্লাহর আযাবের ফেরেশতারা ডাক দিয়া বলবে, এরে মিথ্যাবাদীকে জাহান্নামের পোশাক পরায়া দাও, জাহান্নামের বিচার বিছায়া দাও, তার সাথে আমাদের ব্যবহার আর ভালো হবে না। ওই কবরের মধ্যে এমন বিষাক্ত সাপ নিযুক্ত করা হবে, ওই কবরের সাপগুলো যদি একবার দংশন করে 70 গজ নিচে চলে যাইবা। হাদিসের মধ্যে আসছে রে বাবা, ওই সাপ যদি দুনিয়ার জমিনে একটা বার শ্বাস ফালাইতো, কিয়ামত পর্যন্ত কখনো গাছপালা তরুলতা কিছুই জন্মাইতো না। ও যুবক সন্তান, এজন্য সময় আছে, তওবা করে নাও, আল্লাহর আযাবের ভয় করিয়া নিজের জীবনটাকে সুন্দর বানায় নাও। আর জীবনে অন্যায় করিস না, আর জীবনে মা বাবাকে কষ্ট দিস না। যুবক সন্তান, জীবনে অন্যায় করে করে কোরআনটা ছেড়ে দিয়া জীবনটাকে নিজের মতো পরিচালনা করেছো। মায়ার নবীর মুহাব্বত অন্তরে ঢুকাইয়া নিজের জীবনটাকে সুন্দর করে নাও, কোরআনের মুহাব্বত অন্তরে ঢুকাইয়া নিজের জীবনটাকে সুন্দর করে নাও। তাহলে তুমি যদি দুনিয়া থেকে বিদায় নাও, কবরটা তোমার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। এরে যুবক সন্তান, একটু কি চিন্তাও করো না রে যুবক সন্তান, এই দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি জাহান্নামের আগুন। একটাবারও কি চিন্তা করো নাই, এই দুনিয়ার আগুন আমরা সহ্য করতে পারি নাই। ওই যে কয়েক মাস আগে ঢাকার উত্তরাতে মাইল স্কুলের মধ্যে আগুন লাগিয়া কত ছোট ছোট সন্তান আগুনের মধ্যে জ্বলে পড়ে ছারখার হয়ে গেল, কত টিচাররা জ্বলে পড়ে ছারখার হয়ে গেল। মা সন্তানকে বের করতে গিয়া বাউ
জ্বলে পড়ে গেল। ও যুবক সন্তান, ও বৃদ্ধ বাবা, পর্দার আম্মা জানেরা, এই দুনিয়ার আগুন তো কিছুই না, দুনিয়ার আগুন কিছুই না। এই দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি জাহান্নামের আগুন। ওই আগুনের তাপ লাগা মাত্র কলিজা পর্যন্ত ভুনা ভুনা হয়ে যাবে। পানির পিপাসায় কাতর আল্লাহকে ডাকবা, দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, একটু পানি দাও, পানি দাও। আল্লাহ তোমার কোনো ডাকেই শুনবে না। হাজার হাজার বস্তুর পার হয়ে যাবে, তারপর আল্লাহ তোমার কোনো ডাকেই শুনবে না। নিরুপায় হইয়া আল্লাহকে আবারও ডাক দিবা। আমার আল্লাহ আযাবের ফেরেশতা দিয়া রক্ত বুঝ পানি ঘামগুলোকে আগুনের পাত্রের মধ্যে করিয়া ওই জাহান্নামীর হাতের মধ্যে দিয়া দিবে। জাহান্নামীর হাতে নেবার পর হাতে যত গোশত আছে গোশতগুলো খসে খসে জমিনের মধ্যে পড়ে যাবে। আল্লাহকে ডাকবে, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, আর তো সহ্য হয় না রে আল্লাহ, আর আমার সহ্য হয় না, একটু পানি দাও। এর যুবক সন্তান, একটা বারও কি চিন্তাও করলি না? এমন ভয়ঙ্কর হালাত, এমন কঠিন হালাত হয়ে যাবে রে যুবক সন্তান। ওই কঠিন হালাতের মধ্যে আল্লাহকে আবারও ডাকবা, আল্লাহ তোমার কোনো ডাকেই শুনবে না। নিরুপায় হইয়া ওই রক্ত পানি ঘামগুলো চেহারার সামনে নেওয়ার পর চেহারার মধ্যে যত গোশতগুলো খসে খসে জমিনের মধ্যে পড়ে যাবে। হাতের মধ্যে গোশত নাই, চেহারার মধ্যেও গোশত নাই, কেমন যেন কঙ্কালের মতো হয়ে যাইবা। আল্লাহকে ডাকবা, ও দয়ার মালিক, একটু পানি চাইলাম, পানিও পাইলাম না। আল্লাহ বলবে, রে নাফরমান, তুই জীবনে কত রকমের অন্যায় করেছস, কত আলেম ওলামারা বুঝাইছে নামাজ পড়, রোজা রাখ, আমি আল্লাহর হুকুম পালন কর, কিন্তু কিছুই করলি না। আজকে তোর জাহান্নামের আযাব ছাড়া কোনো কিছুই হবে না, তোর সাথে আমার ব্যবহারও ভালো হবে না। এরে যুবক সন্তান, আজকে তাকাইয়া দেখো 9 কোটি 30 লক্ষ মাইল দূরে হলো সূর্য। 12টা মুখ দ্বারা তাপ দেয় না, একটা মুখ উল্টো পিঠ দ্বারা তাপ দেয়। তারপরও চৈত্র মাসে সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি নাই। আমার রব্বে কারীম আল্লাহ ওই কঠিন হাসরের ময়দানে আল্লাহ তাআলা সূর্যটাকে একহাত বাঁধা হাত ভরে নিয়ে আসবে। আল্লাহ রব্বুল আলামিন বলবে, এর সূর্য, তোর 12টা মুখ দ্বারা তাপ দেওয়া আরম্ভ করে দাও। গুনাহগার বেঈমান নাফরমান ওই সূর্যের তাপে জমিটা তামা তামা হয়ে যাবে। গুনাহগার বেঈমান নাফরমানের মাথার মগজগুলো টাস 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 করে ফেটে যাবে। এমন ভয়ঙ্কর হালাত। এই জন্য যুবক সন্তান, এখনো সময় আছে, তওবা করে নাও। আর জীবনে অন্যায় করো না, আর জীবনে মা বাবার কষ্ট দিও না, কোরআনের পথ ছাড়িয়া শয়তানের পথ অবলম্বন করো না। এরে বাবা, আজকে থেকে তওবা করো, 1 ওয়াক্ত নামাজ করে যদি খাঁটি তওবার নিয়ত হয়, 2টো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। ও আল্লাহ, কবুল করে নাও। ও দয়ার মালিক, আপনি আমাদের সকলকে জাহান্নামের আযাব থেকে হেফাজত করেন। ও আল্লাহ, প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজওয়ালা বানায়া দেন আল্লাহ। অসুস্থদেরকে সুস্থতার জিন্দেগি দাও, তওবার উপর মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। মাদ্রাসাকে এলাকাবাসী সকলকে আপনি কবুল ও মঞ্জুর করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, একটু তাকায় দেখো রে আল্লাহ, গভীর রাত, জমিনের উপর আকাশের নিচে আমার মতো গুনাহগার কেউ নাই রে আল্লাহ। ও দয়ার মালিক, একটু কি তাকায় দেখো না রে আল্লাহ, কত দাড়ি পাকা মুরব্বী ওলামায়ে কেরাম, আল্লাহ কলিজার টুকরা যুবক সন্তান তালেবুল ইলমদেরকে নিয়ে হাত বাড়াইলাম। যার হাতটা পছন্দ হয় ওই হাতের উসিলা করে আপনি আমাদের সকলকে কবুল করেন আল্লাহ। জাহান্নামের আযাব থেকে আপনি হেফাজত করেন। ও দয়ার আল্লাহ, আপনি সকলের দিলের নেক আশাগুলি পূরণ করে দেন। মাদ্রাসাকে কবুল করেন, যারা অর্থ দিয়ে মেধা দিয়ে
দিয়ে শ্রম দিয়ে জায়গা জমি দিয়ে সহযোগিতা করেছে করতেছে আল্লাহ সকলের দানকে আপনি কবুল ও মঞ্জুর করেন আল্লাহ। অনেকে চলে গেছে আল্লাহ, আপনি তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দেন। এলাকাবাসী এলাকার ওপর খাস রহমত বর্ষণ করেন। সকলের ব্যবসা বাণিজ্য কামাই রুজির মধ্যে আপনি বারাকা দান করেন। প্রবাস জীবনে যারা থাকে আল্লাহ সুখময় জীবন দান করেন আল্লাহ। অসুস্থদেরকে সুস্থতার জিন্দেগি দাও, মা বোনদেরকে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করেন। স্বামীর ভক্তওয়ালা খেদমতওয়ালা বানায়া দেন ও আল্লাহ। গুনার প্রতি আপনি ঘৃণা জমায়া দেন ও আল্লাহ। আমার গুনার কারণে কাউকে তাড়ায়া দিয়েন না রে আল্লাহ। ও দয়ার মালিক, যেদিকে তাকাই সেদিকে দেখি গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। আমার গুনার দিকে লক্ষ্য করলে জাহান্নাম ছাড়া উপায় নাই রে মালিক। ও দয়ার আল্লাহ, আপনি আমাদের সকলে জিন্দেগির সব অন্যায়গুলো মাফ করেন আল্লাহ। আদর করে বানায়া কেমনে আপনি জাহান্নামে দিবেন একটু কি মায়া লাগবে না? জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। তুমি যদি মাফ না করো বান্দারে, বলো দেখি বান্দা যাবে কার দারে, বলো দেখি বান্দা যাবে কার দারে। বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, ওগো মাওলা কেমনে ছায়া দেখিবে, ওগো মাবুদ কেমনে ছায়া দেখিবে। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা, মাফ করে দাও জীবনের সব গুনাহ, মাফ করে দাও জীবনের সব গুনাহ। ও আল্লাহ, আপনি আমাদের সকলকে মাফ করে দেন আল্লাহ। যারা অসুস্থ সুস্থতার জিন্দেগি দাও। মাদ্রাসার তালিবুল ইলম উস্তাদ-এ কেরাম সকলকে আপনি কবুল করেন আল্লাহ। ও আল্লাহ, সকলের মেহনতকে আপনি কবুল করেন আল্লাহ। ও আল্লাহ, কার অন্তরে জানি ধাউ ধাউ করে আগুন জ্বলে রে আল্লাহ। কার জানি মা নাই, কার বাবা নাই রে আল্লাহ।
এই ঘরে গিয়া অনেকে মা বাবা দেখবে না রে আল্লাহ। আমার মতো কপাল পড়ে গেছে কার জানি বাবা নাই। ও আল্লাহ, ওই মা বাবার কবরগুলো আপনি জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ। কবরের সাথে মদিনাওয়ালা কবরের সাথে আপনি যোগাযোগ করে দেন আল্লাহ। ও দয়ার মালিক, যাদের মা বাবা বেঁচে আছে খেদমত করার তৌফিক দান করেন আল্লাহ। আমার মা এবং বড় বোন অসুস্থ, ছোট ভাই অসুস্থ, তার সাথে দীর্ঘ নেখায়াত দান করেন আল্লাহ। ও আল্লাহ, ছোট ভগ্নিপতির সমস্যা আছে মাওলা, আপনি সমস্যার সমাধান করে দেন আল্লাহ। সকলের দেলানে কাশাগুলি আপনি পূরণ করে দেন আল্লাহ। ও আল্লাহ, আমি জানি আমার মতো গুনাহগারে জগতে আর কেউ হতে পারে না রে আল্লাহ। আপনি যার দোয়া কবুল হয় তার উসিলাতে আপনি আমাদের সকলের আমিনকে কবুল করেন আল্লাহ। বাইতুল্লাহ তাওয়াফের ব্যবস্থা করে দেন আল্লাহ। আপনার হাবিবকে স্বপ্ন যোগে একবার হলেও মুলাকাত করে দেন আল্লাহ। ইজ্জত হিকমতের ইখলাস ও তাকওয়ার ঈমান ও আমল ইলম হালম রুসুআলা মাকাম দান করেন আল্লাহ। কোরআন ও হাদিসের ইলমে নূর দ্বারা সিনাটা ভরপুর করে দেন আল্লাহ। হিংসা অহংকার তাকাব্বুর রিয়া মুক্ত জীবন দান করেন আল্লাহ। রব্বিনা হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, কলিজার টুকরা যুবকদেরকে আপনি কবুল করেন আল্লাহ। যুবকদের মেহনতকে আপনি কবুল করেন। 5 ওয়াক্ত নামাজওয়ালা প্রত্যেকটা যুবক বৃদ্ধ বাবাকে বানায়া দেন আল্লাহ। আল্লাহুম্মা ওয়াফিকনা জিয়ারাতাল হারামাইনিশ শরীফাইন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি ওয়া নূরি আরশিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতি।